চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনকে গ্রেফতার করে পাঠানো হয়েছে ঢাকা সিএমএম আদালতে। সালমান শাহ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আমার দেশ বাংলাদেশে থাকবো, আমি কথা বললাম। এদিকে আজ সালমান শাহ মামলার প্রধান আসামি ডন গ্রেপ্তার হয়ে আদালতে জবানবন্দি দিয়েছে। সালমান শাহ মামলার অসংখ্য রহস্য উন্মোচন করে 10 জন আসামির নাম প্রকাশ্যে বলে চলচ্চিত্র জগতের একজন খলনায়ক আশরাফুল হক ডন, তাকে সিআইডি গ্রেপ্তার করে তাকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন। দর্শক দেখতে পাচ্ছেন আদালতে ডন জবানবন্দি দিচ্ছে, সকল দোষ স্বীকার করে। সালমানের ফ্ল্যাটটা বন্ধ ছিল না, ওনার যে ফ্ল্যাটের যে মালিক বর্তমান তারাই ওই ফ্ল্যাটে আছে। সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন অভিনেতা আশরাফুল হক ডন। সালমান শাহর মামা আলমগীর কুমকুমের দাবি, বিমানবন্দর থেকে আটক করা হয়েছে এই অভিনেতাকে। সালমান শাহ হত্যা মামলার 11 জন আসামির একজন ডন। দীর্ঘ 29 বছর পর সালমান শাহর মৃত্যুর ঘটনা হত্যা মামলা হিসেবে নতুন করে আবারও তদন্ত শুরুর পর এবার গ্রেফতার হলেন তিনি। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় হল ছবির অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তারের পর সিআইডির কাছে হস্তান্তর করা হয়। পরে ডনকে কারাগারে রাখার আবেদন করে গোয়েন্দা সংস্থাটি। সালমান শাহর মামলায় ডন গ্রেপ্তার হয়েছে। ডন গ্রেপ্তার হয়ে আজকে জবানবন্দি দেয় আদালতে, এবং আদালতের এই জবানবন্দিতে 10 থেকে 15 জন আসামির নাম স্বীকার করে, যেই আসামিগুলা বর্তমানে ক্ষমতায় রয়েছে। দর্শক শ্রোতা, এই সালমান শাহর মামলার সকল রহস্য আজকে উন্মোচন হয়, এবং এই ঘটনার সাথে যে যে জড়িত ছিল মূল মাস্টারমাইন্ডগুলা, সবার চেহারাগুলা এবার প্রকাশ্যে আসে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে সালমান শাহর মামলা নিয়ে ডন জবানবন্দি দিয়েছে, এবং এই মামলার সর্বশেষ তথ্য কি সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। 90-এর দশকের ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় 3 দশক পরেও কাটেনি ধোঁয়াশা। হত্যা নাকি অপমৃত্যু, এ নিয়েও হয়েছে নানা নাটকীয়তা। এবার মামলার রাজসাক্ষী রিজভী আহমেদ সালমান শাহর মৃত্যুর ঘটনায় চিত্রনায়িকা শাবনূরকে জড়িয়ে দিয়েছেন নতুন তথ্য, আর এ নিয়েই ক্ষোভ প্রকাশ করে দীর্ঘ বিবৃতি দিয়েছেন শাবনূর। কি বার্তা দিলেন নায়িকা? শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। ঢাকাই সিনেমার সোনালী অধ্যায়ের এক উজ্জ্বল নক্ষত্র নায়ক সালমান শাহ। ধূমকেতুর মতো তার আগমন এবং চারিদিকে আলো ছড়িয়ে অল্প সময়ে প্রস্থান, যার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে বাংলা চলচ্চিত্র। নায়ক সালমান শাহর মৃত্যুর পর বাংলা চলচ্চিত্রের সোনালী সূর্য ডুবে গেছে। তার মৃত্যুর পর ঢালিউডের প্রাণচাঞ্চল্য আর কোনো নায়কই ফিরিয়ে আনতে পারেনি। ক্যারিয়ারে খুব অল্প সময়, হাতে গোনা কয়েকটি ছবিতে তিনি দর্শকদের সবটুকু ভালোবাসা জয় করে নিয়েছিলেন। শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। 1996 সালের 6 সেপ্টেম্বর এই নায়কের মৃত্যুর পর থেকেই নানা নাটকীয়তার জন্ম হয়েছে। সম্প্রতি সেই পুরনো মামলা ও বিতর্ক আরও উস্কে দিলেন সালমান শাহর অপহরণ মামলার অভিযোগে একসময়ে গ্রেফতার ও রাজসাক্ষী হওয়া রিজভী আহমেদ ওরফে ফরহাদ। সাম্প্রতিক সময়ে সালমান শাহর মৃত্যু ও মামলাকে ঘিরে তার দেয়া একাধিক সাক্ষাৎকারে এসেছে চিত্রনায়িকা শাবনূরের নাম। এ নিয়ে বিনোদন পাড়ায়ও বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নজরে এসেছে শাবনূরেরও। রিজভীর এসব সাক্ষাৎকারে শাবনূরকে জড়িয়ে নানা ভিত্তিহীন ও পরস্পর বিরোধী বক্তব্য আসার পরে তীব্র প্রতিবাদ জানান এই চিত্রনায়িকা। রিজভীর গালগল্প ও অসত্য বয়ান শিরোনামে দীর্ঘ এক ফেসবুক বার্তায় শাবনূর তুলে ধরেছেন রিজভীর নানা অসঙ্গতি। যুক্তরাজ্যে বসে দেয়া রিজভীর এমন বক্তব্যকে সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেন নায়িকা। তার দাবি, 1997 সালে রাজসাক্ষী হয়ে খুনের দায় স্বীকার করলেও পরবর্তী সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে রিজভী কখনো দাবি করেছে এটি আত্মহত্যা, আবার কখনো এর জন্য সালমান শাহর মা নীলা চৌধুরী ও তাকে দায়ী করেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
শাবনূর স্পষ্ট জানিয়েছেন রিজভীর সঙ্গে তার কখনো কোনো যোগাযোগ ছিল না, এমনকি তিনি তাকে চেনেনও না। 2016 সাল থেকে 2018 সালের মধ্যে তাদের বিয়ে ও বিচ্ছেদের দাবিকে হাস্যকর ও সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন এই নায়িকা। শাবনূরের মতে মামলার মোড় ঘুরে যাওয়ায় অভিযুক্তদের কেউ কেউ এখন আত্মরক্ষার চেষ্টা করছেন, আর সেই উদ্দেশ্যে কারো প্রলোভনে পড়ে রিজভী আহমেদ তার ও নীলা চৌধুরীর বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন নায়িকা। সবশেষে ঘটনার সঠিক তদন্ত ও বিচারের দাবিও জানিয়েছেন শাবনূর। তিনি লিখেন, তিনি আন্তরিকভাবে চান একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সালমান শাহ মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হোক। চলচ্চিত্র জগতের একজন খলনায়ক আশরাফুল হক ডন, তাকে সিআইডি গ্রেপ্তার করে তাকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন। এই আশরাফুল হক ডন সে আজকে সকাল 5টার সময় হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে সে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সেখানে ইমিগ্রেশন তাকে আটক করে, পরবর্তীতে সিআইডির কাছে তাকে হস্তান্তর করে এবং সিআইডি তাকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন খুবই জনপ্রিয় নায়ক সালমান শাহ, যাকে আজ থেকে 30 বছর পূর্বে তাকে হত্যা করা হয়েছিল। এই হত্যা মামলার পরবর্তীতে তার মামা এই মামলা দায়ের করে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। এবং এই মামলা দীর্ঘদিন তার মা, তার বাবা, সালমান শাহের বাবা দুইজনে এবং তার সালমান শাহর ফ্যানেরা আন্দোলন সংগ্রাম করে এ পরবর্তীতে বিজ্ঞ আদালত থেকে আদেশ নিয়ে এই মামলাটি রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। এবং এই মামলার 4 নম্বর আসামি হলো আজকে আশরাফুল হক ডন। এই মামলার 1 নম্বর আসামি হলো সালমান শাহর হত্যাকারী একজন, তার স্ত্রী সামিরা হক, এবং 2 নম্বর আসামি হলো আরেকজন হত্যাকারী তার আজিজ মোহাম্মদ ভাই, আরেকজন হত্যাকারী 3 নম্বর মা মানে সামিরা হকের মা, 3 নম্বর আসামি লুসি, এবং 4 নম্বর আসামি হলো আজকের এই ডন। এইসব মোট 11 জন আসামি এই মামলার আসামি। আজকের এই মামলার আসামি আশরাফুল হক ডন, যেই মামলায় তাকে হত্যা মামলা আসামি করা হয়েছে, এই মামলার যে বিষয়বস্তু সেটা হলো গত 6/9/96 তারিখে সকাল 9টা 30 ঘটিকার সময় সালমান শাহের মা এবং সালমান শাহের বাবা এবং তার ছোট ভাই তার ইস্কাটনের বাসায় তার সঙ্গে দেখা করতে যায়। এরপর তাকে সেখানে সামিরার লোকজন তাকে দেখতে দেয় নাই এবং তারা বলছে সে রেস্ট নিচ্ছে, ঘুমিয়ে আছে। তারপরে তাকে সেখান থেকে তারা বিতাড়িত করে, তারা চলে আসে। এরপরে রাত 11টার দিকে 11:30টার সময় সেখানে একজন প্রোডাকশন ম্যানেজার সে ফোন করে জানায় সালমান শাহের মাকে বা বাবাকে যে সালমান শাহের অবস্থা খুব খারাপ, সেই জন্য কি অবস্থায় আছে আপনারা আসেন। তখন সেখানে সালমান শাহের মা, তার বাবা এবং তার ভাই তারা সেখানে যায়। যাওয়ার পরে তাকে দেখে যে সে মর্মুষ অবস্থায় পড়ে আছে এবং তারা দেখতে পায় যে তার অবস্থা খুবই শোচনীয় এবং প্রায় সে মৃত। সেখান থেকে তাকে হোলি ফ্যামিলি হসপিটালে নেওয়া হয়, সেখান থেকে তাকে আবার ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে ডাক্তার তারা মৃত বলে তাকে ঘোষণা করে। এ বিষয়ে তার মা, বাবা এবং তার মামা তারা দীর্ঘদিন যাবৎ এই মামলাটি নামার জন্য ফ্যাসিস্টের আমলে চেষ্টা করেছিল, কিন্তু ফ্যাসিস্টের সহযোগিতার কারণে তারা তখন মামলাগুলো নিতে তাদের অনেক কষ্ট করতে হয়েছে। এরপরে আজিজ মোহাম্মদ ভাই এবং ডন এবং সামিরা তারা তার ছোট ভাই তাকে অপহরণ করার চেষ্টা করেছিল তাদের বাসা থেকে, যেন তারা কোনো মামলা মোকদ্দমা না করে, এই ভয় দেখানোর জন্য। কিন্তু ওই মামলায়
তার নীলা চৌধুরী অর্থাৎ সালমান শাহর মামলা ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করে। সেই মামলায় একজন আসামি, তার নাম হলো জাবেদ, রিজভী আহমেদ ওরফে ফরহাদ, তাকে আসামি করা হয় এবং সেও আবার এই হত্যা মামলারও আসামি। সেই মামলায় সে আদালতে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং 164 দেয়, এবং এই 164 স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়া বলে যে ডনের সঙ্গে তার পরিচয় এবং ওই মামলার আসামি ফারুক জাবেদের সঙ্গে তার পরিচয়, এবং আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। এই 12 লক্ষ টাকার চুক্তিতে ডন, ফারুক, জাবেদ সহ আরও অন্যান্য আসামি, মোট 11 জন আসামি, তারা তাকে হত্যা করার পরিকল্পনা করে। এবং সেখানে যেদিন তাকে হত্যা করা হয় তার বাড়িতে, সেদিন এখানে আজিজ মোহাম্মদ ভাই উপস্থিত ছিলেন, স্বামীরাও ছিলেন, অন্যান্য আসামিরা ছিল। তাকে প্রথমে তার নাকে মুখে ক্লোরোফর্ম দেওয়া হয়, ক্লোরোফর্ম দিয়ে তাকে অচেতন করা হয় এবং তার অচেতনটাকে তাকে আরও গভীর করার জন্য, নিশ্চিত করার জন্য তাকে ইঞ্জেকশনও দেওয়া হয়। তারপরে পরবর্তীতে তার মৃত্যুটাকে নিশ্চিত হওয়ার পর তাকে ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়, এবং এই যে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল, যে দড়িটি সেখানে ব্যবহার করা হয়েছে, সেইটা ডন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি মতে ডন নিজে তার মাজায় বেঁধে সেখানে নিয়ে গিয়েছিল। এই জবানবন্দির ভিত্তিতে পরবর্তীতে আদালত এই সালমান শাহের হত্যা মামলাটি বিজ্ঞ আদালতে থানায় গ্রহণ করে এবং সেই মামলার আসামি হিসাবে আজকে ডনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী ছিল না এবং তার কোনো জামিনে প্রার্থনাও ছিল না। বিজ্ঞ আদালত এই তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত মতে এবং মামলার বিষয়বস্তু দেখে তাকে CW মূলে জেল হাজতে প্রেরণ করে, এবং আপনি সিআইডি গ্রেপ্তার করতে রিমান্ড নিতে পারবে, যে কোনো সময় নিতে পারবে। হয়তো আজকে নামার চিন্তা কোনো নাই, কিন্তু পরবর্তীতে সিআইডি তাকে রিমান্ডে নিতে পারে। ইতিমধ্যে এই মামলার যতজন আসামি আছে সবার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে এবং তারা যেন বিদেশ যেতে না পারে সেই মর্মেও নিষেধাজ্ঞা দেওয়া আছে। সেখানে ডন দেশের বর্তমান সরকারের যে বিচার ব্যবস্থা এবং সকল অতীতে ফ্যাসিস্টের আমলে যেসব হত্যা বা নির্যাতনের বিচার। দর্শক, খল অভিনেতা ডন হককে কিছুক্ষণ আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয়, আর গ্রেফতারটি করেছেন ইমিগ্রেশন পুলিশ। তারপরই আসলে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে, আর পুরো বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে কামরুল, তিনি আমাদেরকে পুরো বিষয়টি নিশ্চিত করেছেন। আপনাদেরকে সরাসরি বিমানবন্দর থেকে সংযুক্ত করেছি। একটু বলতে চাই যে এই সালমান শাহ হত্যার যে মামলা হয়েছে সেই মামলায় আসলে প্রায় 29 বছর এই মামলাটি ঝুলেছিল। পরে হচ্ছে গিয়ে এই মামলাটি পুনরায় আবার গত বছর এই মামলাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়। মামলাটি তদন্ত শুরু করেন বিভিন্ন সংস্থার পর পিবিআই যে তদন্ত দেয় সেই তদন্তে অনেকটা আসলে অনাস্থা দিয়েছেন স্বজনরা, এছাড়াও ভক্ত যারা রয়েছেন তারা। কিন্তু তারপরই আসলে তার সালমান শাহর যে মামা রয়েছেন, মামা আসলে বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তে দায়িত্বভার রয়েছেন সিআইডি পুলিশ। ঠিক সিআইডি পুলিশই আসলে তাকে বিভিন্নভাবে তাকে আসলে না পেয়ে পরবর্তীতে আজকে যখন ইমিগ্রেশন হয়ে যখন বিমানবন্দর হয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেন, তখনই আসলে সুস্থ জীবন সুন্দর পৃথিবী বিমানবন্দর যে ইমিগ্রেশন পুলিশ রয়েছেন, বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরবর্তীতে সিআইডিতে যেহেতু মামলাটি হয়েছে, মামলার যে নিয়ম অনুযায়ী আসলে সিআইডিতে তাকে হস্তান্তর করা হয়েছে। দর্শক, আপনারা জানেন যে ঠিক দুপুরের পরই আসলে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তারপরই আসলে দেশ ত্যাগের যে চেষ্টা, সেই চেষ্টা তিনি করেছিলেন, কিন্তু সেটিতে তিনি ব্যর্থ হয়েছেন। তাকে আসলে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী তিনি সিআইডিতে রয়েছেন এবং সিআইডি পুলিশ তাকে নিয়ে গিয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন সূত্রের আমরা আসলে ইমিগ্রেশন পুলিশ যিনি রয়েছেন, যারা আছেন, তাদের সঙ্গে বিভিন্নভাবে আসলে যোগাযোগের চেষ্টা করেছি, কোনোভাবে আসলে যোগাযোগ স্থাপন করতে পারিনি। যদিও আমরা এখানকার যে লোকাল যে থানা রয়েছে, অর্থাৎ বিমানবন্দর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন কামরুল, তিনি আসলে আমাদেরকে নিশ্চিত করেছেন যে গ্রেফতারটি করা হয়েছে এবং হচ্ছে কি সিআইডিতে
আসলে তাকে পাঠানো হয়েছে। তো দর্শক, এই ছিল আমার কাছ থেকে বিমানবন্দর থানা থেকে ডন হক চলচ্চিত্র খল অভিনেতা ডন হককে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডন গ্রেপ্তার হওয়ার পর যেই ঘটনাগুলো ঘটতেছে এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে যে নতুন একটা উন্মোচন বা একটা নতুন ঘটনা গাছ, এই বিষয়গুলো দেখে এবং ডনের এই গ্রেপ্তার নিয়ে আপনার মন্তব্য কি, সালমান স্যার মামলা নিয়ে আপনার মন্তব্যটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।